গুড মর্নিং এভরিওয়ান। আজ সকালে ভিডিওটা শুরু করলাম বেল দিয়ে। হ্যাঁ, এখন বেলের সিজন। তোমাদের দাদা ভাই বেল নিয়ে এসেছিল। সকালে বেলের শরবত খেতে কে না ভালোবাসে, কিন্তু দেখতেই পাচ্ছ বেলগুলোর অবস্থা খুব একটা সুবিধার ছিল না। আর এদিকে আজ আমাদের টিফিনে হচ্ছিল এই খাবারটা। এটা অনেকেই তোমরা চিনবে না, আবার অনেকে চিনে থাকবে। আসামে তো আমরা বোড়া চাউল বলি, আর অন্য দিকে হয়তো এটাকে বিনি চাল নামেও অনেকে জানে। তোমরা কে কী নামে জানো কমেন্টে জানিও। এতক্ষণ কষ্ট করে দেখো এতটুকু পেলাম। 4 জন খাবো, 3টা বেল এনেছিল। 3টা বেলের মধ্যে একটা পুরোই নষ্ট, আর একটার থেকে পুরো ভালো বেরিয়েছে, আর একটা হাফ ভালো হাফ নষ্ট। তার মানে অল টোটাল 1.5টা বেল দিয়ে আমি বানিয়েছি। 4 জন খাবো। খুব একটা ভালো হয়নি। মা আজকে বানাচ্ছে আমাদের আসামের বুড়া চাউল, ওই চাউল দিয়ে একটা রেসিপি, পোলাও টাইপ। এটা আমরা খুব ভালোবাসি খেতে। তো চলো তোমাদের সাথে এটা শেয়ার করছি। আমি রেসিপি শেয়ার করছি না, কিন্তু সকালের ব্রেকফাস্টটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। এইভাবে চালটাকে পুরো সব কিছু দিয়ে মেখে নিয়েছিল, পেঁয়াজ, আদা, গাজর, বিনস, লাস্টে একটু সরষের তেল, লবণ দিয়ে, লাস্টে কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে একদম নেড়ে চেড়ে মেখে নিল কচলিয়ে কচলিয়ে, তোমরা দেখলেই। তারপর এখানে সাদা তেল, যেহেতু চাউলটার মধ্যে সরষের তেল দেওয়া হয়েছিল, তাই কড়ার মধ্যে একটু সাদা তেলই দিল। দিয়ে মাই করছিল এই রান্নাটা, আমি কোনো দিনও করিনি। আর সত্যি এই রান্নাটা আমি ক্যামেরাবন্দি করে রাখলাম। কোনো সময় যখন মা আর পারবে না, তখন আমিই করতে পারবো। তো এইভাবে নাড়াচাড়া করে মশলাটাকে, এই গাজর বিনসগুলো মানে একটু লবণের সাথে একটু নরম হয়ে যখন আসবে, তারপর এখানে জলছেটা দিয়ে দিয়ে ঢেকে ঢেকে এটা স্টিমে হবে। দেখতে থাকো, তোমরা বুঝতে পারবে। তো তোমাদেরকে একদম ফাইনাল লুকটাই দেখাবো। এখন এরকম ঢেকে জল ছেটা দিবে আর ঢেকে রাখবে। যতবার মানে যতক্ষণ না চালটা সফট হয়, ততক্ষণ এই জলটা ছেটা দিয়ে দিয়েই ঢেকে ঢেকে রাখবো। খুব ভালো লাগে, আমাদের সবাই খুব ভালোবাসি খেতে। বিশেষ করে ঋষি খুব ভালোবাসে, বোনও খুব ভালোবাসে, ঋষি ভালোবাসে। ওরা আসলে আবার আনবে মা, তাই না? আইনা রাখতে লাগবে, বেশিদিন থাকে না তো দোকানে, শেষ হয়ে যায়। তার মানে এটা এই বৈশাখ মাসের আশেপাশেই মানে আসে না, এখানেই থাকবে, নষ্ট হয়ে যাবে। কি সুন্দর স্মেল বেরিয়েছে, আদা কুচি, পেঁয়াজ কুচি সব কিছুর স্মেল বেরিয়েছে। এই যে দেখো, একটা আঠা আঠা ব্যাপার। এই চাউলটা একটু আঠা আঠাই হয়, তাই না? আঠা আঠার জন্য একটু স্বাদ লাগে বেশি। হ্যাঁ, এটাকে আমরা বিনি চাউল বলি, কিন্তু আসামে বলে বোড়া চাউল। তাতে তো ত্রিপুরীরা এটা পিঠা, সেই যে পাতার মধ্যে দিয়া দিয়া গোটা চাউলটা দিয়া পিঠা বানায় ওরা একটা। কালকে একটা আইসক্রিম খেয়েছিলাম, দেখো আইসক্রিমটার যে মানে পটটা, আমি ভেবেছি প্লাস্টিকের, কেন কি এইটা প্লাস্টিকের। তা আমি ভেবেছি এটাও প্লাস্টিকেরই, পরে দেখি না এটা খুব সুন্দর। আমি ভাবলাম এটা একটা লবণদানি হয়ে যাবে আমাদের, লবণ রাখার জন্য। এটা যদি রাস্তায় খেতাম তাহলে তো আমি ফেলে দিতাম, কিন্তু যেহেতু ঘরে এনে খেয়েছিলাম, তাই আর ফেলবো না, এটা ইউজ করব। আর আজকে রান্না হবে এই গোটা গোটা আলু দিয়ে ডিমের ডালনা হবে। তো আমার ব্রেকফাস্ট রেডি। আমার তো দারুণ লাগে এই ব্রেকফাস্টটা, দারুণ লাগে। আর এটা খেলে না, দুপুরবেলা তুমি যদি ভাত নাও খাও, হয়ে যাবে। আমি তেল দিয়েছিলাম মাথায় মঙ্গলবারে, আর মঙ্গলবারে মাথায় যখন আমি তেল দিয়েছি, ভেবেছিলাম বুধবারে শ্যাম্পু করব। তারপরে আমার মা বললো বুধবারে পূর্ণিমা, তো পূর্ণিমাতে আমরা শ্যাম্পু করি না। হ্যাঁ, অনেকেরই এটা হাস্যকর। তারপরে পরের দিন আবার বৃহস্পতিবারেও করি না। তা আজ হয়েছে শুক্রবারে তোমাদের দাদাভাইকে বললাম আমাকে একটু ঘরটা একটু ঝাড়বো, আমাকে একটু ইয়ে করে দাও, হেল্প করো। তারপরে ভাবলাম আজকে ঘরটা একটু কোনো রকমে একটু ঝাড়াঝাড়ি করব। এই 3 দিন হয়েছে আজকে চুলের তেল, এখন টিফিন খাচ্ছি, তারপর দাদাভাই আমাকে একটু হেল্প করে দিবে। আজকে পয়লা বৈশাখের ঘরটা
ঝেড়ে নেব। এমন কোনো নোংরা হয়নি, তাও একটা নিয়ম বলে কথা। এটার মধ্যে যে একটা আদার ফ্লেভার আসে না, ওটা বেশি ভালো লাগে। জাস্ট ঝাড়া হলো, কমপ্লিট। এই যে দেখো, এগুলো করে টোরে দিয়েছি। সৃষ্টির রুম এটা। আর এই জানালাটা বোধ হয় বছরে একবার খুলি আমরা। খুলবো কীভাবে তোমরা একটু দেখো জানালার বাইরের অবস্থা। পুরোটাই জঙ্গল ধরতে পারো। এই জঙ্গলের সামনে জানালাটা কি করে খুলি? একটা নেট লাগিয়ে দিয়েছি, তার জন্য দেখতেই পারছো এই যে নেটটা, এই নেটটা লাগিয়ে দিয়েছি। তোমাদেরকে অনেকবার দেখিয়েছি, আর কি দেখাবো। আর এই যে আমি, আর এই যে দাদাভাই মানে ধুলাবালিগুলো উপর থেকে মুছে টুছে দিচ্ছে। এগুলো আমি করতে পারি না। আমি এগুলো করলে আমার এমনিই অ্যালার্জি হয়ে যাচ্ছে, পুরো হাঁচি হাঁচি দিয়ে অবস্থা খারাপ। এই উপর থেকে এগুলো নামিয়ে নামিয়ে দাদাভাই পরিষ্কার করে বসিয়ে দিচ্ছে। তারপর নিচটা আমি ঝাড়বো, তাতেই আমার হাঁচি অবস্থা খারাপ থাকে। এগুলো সব ধুলা পড়ে আছে। আমাদের ঘরটা তোমরা নিজেরাই দেখো, মানে এতটাই হিজিবিজি। তো এটাতে যে তুমি যে রোজ ক্লিন করবে তার রাস্তা থাকে না, কেন কি এতগুলো জিনিস রোজ রোজ নামিয়ে কি করে ক্লিন করবে বলো? এই দেখো, কর্নার থেকে পুরোটাই একদম হিজিবিজি হয়ে আছে। যাই হোক, এর মধ্যেই ক্লিন করি থাকি। আর সবচেয়ে খারাপ লাগে, আমি তোমাদের সাথে দেখাতে পারি না ঠিক করে। সব সময় একটা লাইটিং এত বাজেভাবে এসে থাকে, কিছুতেই যদি লাইটটাকে করি, মানে লাইটটাকে কভার করি, তো অন্ধকার হয়ে যায়, তো কোনো রাস্তাই নেই। আর আজ মার উপরে পুরোটাই চোট। পুজোও দিচ্ছে, মা রান্নাও করছে, সব মার উপরেই চোট যাচ্ছে। কেন কি আমি যদি এগুলো পরিষ্কার করে রান্নাবান্না বা পুজো দিতে যাই, অনেকটা দেরি হয়ে যাবে। তাই মাকে বলেছে আজকে ডিম বানিয়ে নাও, আর পুজোটা আজকে তুমি যেমন পারো দিয়ে দাও। ওই দেখো কেমন একটা আলো, দেখেছো? ভালো লাগে। এই দেখো, আলোটা চলে গেলে অন্ধকার হয়ে যায়। এতক্ষণে আমার ক্লিন হলো, 4:45 বাজছে। দেখো যতটা পেরেছি, যা আছে আমার ঘরে তাই আর কি। এগুলোকে ক্লিন টিন করে একদম পর্দা টর্দা চেঞ্জ করে, শুধু এগুলো একটু ভেবেছি কলিন দিয়ে মুছবো, এখনও মোছা হয়নি। এগুলো জায়গা পুরো নামিয়ে, সব এক একটা করে নামিয়ে গোছানো হয়েছে। আর ওই ঘর তো হয়েছেই, তোমরা দেখেছিলে, ওখানে আমার মেয়ে শুয়ে পড়েছে। সব কিছু করে আমি স্নান করে ভিজা চুল দেখতেই পাচ্ছ, শ্যাম্পু করেছি, বাথরুম টয়লেট সব পরিষ্কার করেছি। এখন আমি 4:45 বাজে ভাত খেতে যাচ্ছি। মা আর মেয়ে আর তোমাদের দাদাভাই তো অফিসেই চলে গেছে। আর যদি সানডে হতো তাহলে দাদাভাইয়ের সাথে সাথেই থাকতো, যেহেতু হচ্ছে ফ্রাইডেতে আমি করেছি, সানডেতে আমি একটু ব্যস্ত থাকবো তাই। তো এখন ভাত টাত খাবো, খেয়ে ভেবেছি রেস্ট করব। কিন্তু একটা ক্লায়েন্ট ফোন করেছে, 5:30টার দিকে আসবে। তো কোনো ব্যাপার না, রাতে আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো। চলো এখন আমি খেতে যাই। আজকে আমি ঋষির সাথেও ফোনে কথা বলা হয়নি, জানো? ভালো লাগে যখন ঘর টর গোছানো হয়ে যায় না, তখন লাগে বা কত বড় একটা কাজ সেরেছি, খুব ভালো লাগে। ভাত টাত খেয়ে শুয়ে শুয়ে মোবাইল দেখছে, ঘুমায় না। মাও আজকাল ভীষণ মোবাইল দেখার রাতে দেখেছে। আর মায়ের চোখের মধ্যে প্রবলেমও হয়েছে। এদিকে আবার মোবাইলটাকে দেখো, তোমাদেরকে দেখায় কি দেখছে, দাঁড়াও। কি দেখছি বুঝতে পারছো তো? সেলাই। টেলার মাস্টার টেলারিংই দেখছে। এখন এই যে সব টেবিলেই খাবারগুলো ছিল, রান্না দেখো, ভাতটা বেরিয়ে নিয়েছি। আর রান্না যেটা আমি একদমই পছন্দ করি না, মিষ্টি কুমড়োর ভাজা। আর এখানে ডাল আছে, আর এখানে আছে ডিমের ডালনা। আমি এই ডিমের ডালনাটা দিয়েই খাবো, একটু করে নেব, যেটা ডালের সাথে একটু খাবো। একদমই পছন্দ করি না, আমি ভালোবাসি না। দেখো এই যে পার্লারে ক্লায়েন্ট এসেছিলো, বললামই ভাত টাত খেয়ে কোনো মতে পার্লারে গেছি। ওই যে তোমাদের দাদাভাই খাচ্ছে, কেক এনেছে, কেক দিয়ে চা খাচ্ছি। সকাল থেকে রাত হয় শুধু খাওয়া আর খাওয়া, এই তো জীবন। জীবনে খাওয়া না থাকলে মানুষ কিভাবে আর বেঁচে থাকবে? এই রুমে এই ডাইনিং টেবিলটা আজকে কতদিন ধরে, বৃষ্টিটা কমেছে এখন নিয়ে যাব। আর এরকম কেক দিয়ে চা খেতে কার কার ভালো লাগে জানিও তো, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। চাটা করেছে, আমি পার্লারে ছিলাম, তারপর দেখি দাদাভাই চা বসিয়ে দিয়েছে। তার মানে কি রোজটা তুমি সব সময় করো তো? তো মাঝে মধ্যে একটু তোমাকেও করে খাওয়াতে লাগে, তাই করে খাওয়াই। বাহ, দেখেছো কত বুঝে আজকাল। চাটা আবার খুব ভালো বানায়। মা বলছে দেখো, কয়জনের ভাগ্যে থাকে জামাই রাতে বানানো চা খাইতে বসে। এটা তো ঠিক। সত্যি বিকেলবেলা চাটা প্রায় সময়ই দাদাভাই বানায়। অফিস থেকে যেদিন তাড়াতাড়ি এসে পড়ে
এসে বানিয়ে ফেলে। আর যেদিন দেরি করে আসে বাইরের থেকে চা দাও করতে করতে ঢুকে চলে আসলো ভলকেনো পিৎজা। এটা আমার ফেভারিট পিৎজা। ইয়ে আছে পিৎজা আবার নর্মাল ভালোবাসে না, ভাসলে একদম চিজি পিৎজা। একদম আমি সবসময় এই পিৎজাটাই আমার ফেভারিট। আর এইটা খাবো এখন। আমার তো একদম কথা বলতে পারছি না, আমার একদম মাউথ ওয়াটারিং হয়ে গেছে। ফেলে দিও না। চলো, ক্লায়েন্ট ছিল তো ক্লায়েন্ট যাওয়ার পর একের পর এক গেছে, আমি পুরো ফুললি টায়ার। তো মেয়েও বললো মা পিৎজা খাবো, মেয়েই এনেছে অ্যাকচুয়ালি, এটা আমার মানে মেয়ে আমাকে খাওয়াচ্ছে, তাহলে আমি ছাড়বো কেন। তো পিৎজাটা এখন এনজয় করবো আর ভিডিওটা এখানে শেষ করবো। সবাই খুব 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 ভালো থেকো। আবার একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে ফিরে আসবো। বাই বাই।